আমার ভাইরা, আমার রসুল কেমন ছিল ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রায় 13 থেকে 14 দিনের পথ আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় পৌঁছতে সময় লাগে। এই 13-14 দিনের মধ্যে রাসূলের বারবার খিদে লাগছে কি লাগে নাই বলেন? আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় দাঁড়াতে পারে না, শ্রান্ত শরীর নিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আমার জন্য কি একটু পানির ব্যবস্থা করতে পারো কোনোভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গেলেন, ডানে তাকালেন, বামে গেলেন, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করলেন, নবীজির জন্য একটু পানির ব্যবস্থা করতে পারলেন না। বুখারী শরীফের হাদিসটা খুলুন, সেখানে আছে, আমি এখন যে হাদিসটা বলবো উম্মে মাবাদের ঘটনা বলবো। উম্মে মাবাদ একজন বুড়ি মহিলা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে যখন পথ রওনা করলেন, হঠাৎ দেখে কিছু ছাগল দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, এখানে কিছু ছাগল দেখা যায়, মনে হচ্ছে এখানে কিছু মানুষের বসবাস অবশ্যই আছে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই এলাকার দিকে যখন গেলেন, উম্মে মাবাদের বাড়ি যখন দেখতে পারলেন, ঘর দেখতে পেলেন, মনের মধ্যে আশ্বস্ত আসলো এখানে অবশ্যই মানুষ বসবাস করে। উম্মে মাবাদের ঘরের নিকটে যখন চলে গেলেন, যে ডাক দিয়ে বললেন, এই বাড়িতে কেউ কে আছে? বললে একজন বুড়ি মানুষ আছে। ভিতর থেকে নক করে বললেন, একজন বুড়ি মানুষ আছে। ডাক দিয়ে বললেন, আমরা পথিক, আমরা মদিনার দিকে পথ রওনা করেছি, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন কি? উম্মে মাবাদ তার ঘরের মধ্যে খাবারের মতো কিছুই ছিল না, আর তার স্বামী বাইরে কাজ করার জন্য অনেক দূরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য উম্মে মাবাদের ঘর থেকে কিছুই আনতে পারলেন না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু বকর, ওই যে ছাগল দেখা যায়, ওই ছাগলটা উম্মে মাবাদের কাছ থেকে নিয়ে আসো। উম্মে মাবাদকে যখন ডাক দিয়ে বললেন, আপনার কাছে একটা ছাগল দেখা যায়, ছাগলটাকে একটু দিবেন। উম্মে মাবাদ ডাক দিয়ে বলেন, এই ছাগল তো একবার জীর্ণ শীর্ণ, স্বাস্থ্য শরীর কিছুই নাই, এই ছাগলের তো কোনোদিন বাচ্চা হবে না, ছাগল দিয়ে তোমরা কি করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রাসূল ছাগলটা চাইছেন, আপনি দেন। ছাগলটা যখন রাসূলের সামনে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ছাগল দেখার সঙ্গে সঙ্গে ছাগল পিছনের পা দুটো ফাঁক করে দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। ছাগল দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী রহমতের হাত, বরকতের হাত দুটো দিয়ে হাত দিয়ে যখন ছাগলের ওলানের মধ্যে, দুধের পাড়ের মধ্যে যখন রাসূল টাচ করলেন, হাতের তলা দিয়ে যখন বাচ্চা এইভাবে ধরলেন, সঙ্গে সঙ্গে দুধের ওলান, দুধের পাড়টা এমন ভাবে ঝুলে গেল যেন মাটি পর্যন্ত স্পর্শ করে ফেলল। উম্মে মাবাদ আশ্চর্য হচ্ছে, এই মানুষ দুটো কারা, কোথা থেকে আসলো? এই ছাগলের কোনোদিন বাচ্চা দেয় নাই, ছাগলের বাচ্চা হয় নাই, কিন্তু ছাগল মানুষটার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের পা দুটো ফাঁক হয়ে গেল, ওলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের বাট বড় হয়ে গেল। উম্মে মাবাদকে ডাক দিয়ে বলতেছেন, উম্মে মাবাদ, একটা গামলা নিয়ে আসো। গামলা যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী দুধের বাড়ের নিচে যখন গামলা ধরলেন, রাসূল বিসমিল্লাহ বলে যখন বাট থেকে দুধ নামানো শুরু করলেন, বাট থেকে যতই দুধ নামায় বাট তত আস্তে আস্তে বড় হয়ে যায়। উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী সেখান থেকে দুধ খাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিলেন।
এবার উম্মে মাবাদের জন্য দুধ দিলেন। উম্মে মাবাদ যখন দুধ খাইলেন, খাওয়ার পরে আরো কিছু দুধ রয়ে গেল, দুধগুলো রাখলেন। তার মুরব্বী স্বামী আছে, কাজের বাইরে চলে গেছে, আসবে তারপরে খাবে। কিন্তু উম্মে মাবাদের আশ্চর্য মনে হয়ে গেল, এটা এমন মানুষ কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, এই মানুষ কোথা থেকে আসলো? আমার ভাইয়ের, আল্লাহ নবী কোনো কথা না বলে চলে গেলেন। এদিকে তার স্বামী যখন বাড়িতে আসলো, আসার পরে ঘরের মধ্যে যখন দুধ দেখতে পেল, দেখার পরে ডাক দিয়ে বলল, মেমাবাদ, তুমি দুধ কোথায় পাইলা? এত সুন্দর দুধ তুমি কোথা থেকে ব্যবস্থা করেছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আজকে দুজন পথিক আমাদের বাড়িতে এসেছিল। স্বামী গো, আমি বলছি এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি না। শরীরের রং বললেন লালচা লালচা রং, অনেক সুন্দর চেহারাওয়ালা মানুষ। ওই ব্যক্তি প্রশ্ন করতেছে, লোকটা খাটো না বাটা, লম্বা না খাটো? উম্মে মাবাদ বলতেছে খাটো না লম্বাও না। যখন বর্ণনাগুলো উম্মে মাবাদ দিয়ে দিলেন তার স্বামীর কাছে, স্বামী এবার ডাক দিয়ে বলেন, উম্মে মাবাদ রে, শুনে রাখো, তোমার ঘরে যেমন তেমন ব্যক্তি আসে নাই। তোমার কথায় যা বুঝলাম, আমি তাওরাতের কিতাবের মধ্যে যে ব্যক্তির বর্ণনা শুনেছিলাম, ওই ব্যক্তি অবশ্যই তোমার ঘরে এসেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের উসওয়াতুন হাসানাহ, মুসলমানের একটা গুণ থাকতে হয়, ধৈর্য। এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ যে পরিমাণ জান্নাতের ওয়াদা করেছেন, অন্য কোন বিষয় এত ওয়াদা আল্লাহ করেন নাই যত পরিমাণ ধৈর্যের মাধ্যমে জান্নাতের ওয়াদা করেছে। তাহলে আমরা তো জান্নাত পেতে চাই, কথা ঠিক কিনা? আমরা রাসূলের উত্তম আদর্শ মেনে নিব কি? কথা বলেন। সুন্নাত গুলোকে অনুসরণ করার চেষ্টা করব কি? আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবো কি? নাকি মাজারের মান্নত দৌড়ে যাবো মাজারে? নো। আপনি আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, আপনি সিজদায় পড়ে, নফল নামাজের সিজদায় পড়ে আপনার যত সমস্যা আছে আপনি তুলে ধরেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা আপনি পাঠ করেন। আপনি, আপনার বিশ্বাস যেমন হবে, আল্লাহর আচরণ ব্যবহার আপনার প্রতি তেমনই হবে। আপনার আস্থা বিশ্বাস আল্লাহর উপর যেমন হবে, আল্লাহর আচার ব্যবহার আপনার প্রতি। একজন বিশাল বড় ডাক্তার, কিন্তু ডাক্তার দেখে আপনার পছন্দ হলো না, মনে রাখেন ওই ডাক্তারের ওষুধে আপনার কাজও হবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় এই কথাটা? আর যদি ফুটপাতের কবিরাজ যে গাছের মোতা বেচে, তাবিজ বেচে, এর প্রতি যদি আপনার আস্থা থাকে, ওই একটা গাছের মোতায় আপনার জন্য রোগ সারা যথেষ্ট হতে পারে। তাহলে বোঝা গেল মানুষের আস্থাটা অনেক সময় মানুষের রোগ শেফার কারণ হয়ে যায়। কথা ঠিক না? আপনার সকল সমস্যা সমাধানের জন্য একমাত্র যদি আপনি আল্লাহর উপর আস্থা রাখতে পারেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবেই ইনশাআল্লাহ। তাহলে আমরা আস্থা রাখবো কার উপর? তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব, এদিক সেদিক যাব না। এটাই হলো রাসূলের শিক্ষা। আর এই যে আমরা উসওয়াতুন হাসানা, রবিউল আউয়াল মাস, আমরা রাসূলের আদর্শ গ্রহণ না করে আমরা যত শয়তানি কার্যকলাপ আমরা করি, যত শয়তানি কার্যকলাপ, নামাজের খবর নাই, রাসূলের পক্ষে মিছিল করতেছে, রাসূলের সুন্নাত নাই, এমনি মিছিলে দাঁড়াইছে, রেলিতে দাঁড়াইছে, উনি আশেকে রাসূল হয়ে গেল, অথচ সারা জীবন রাসূলের বিরুদ্ধে কাজ করে। আছে না এরকম? রাসূলের বিরুদ্ধে কাজ করে কিন্তু রেলির সময় কি দাঁড়াইছে। এটা কি আসলে বাস্তবতা? নো। আপনি রাসূলের একটা সুন্নতকে যদি জিন্দা করেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে আমলনামায় দিবে। আপনি এটা বাদ দিয়ে কোনটা করেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে
সহি দ্বীন বুঝার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।